বিজিবি তো এখানে সবসময় আসে তাহলে? হ্যাঁ, বিএসএফ থাকে, দুইটা হেলিকপ্টার পুলিশে থাকে। স্যার আপনারা কি আবার পানি করতে সমস্যা হয় এখন? আপনার হয়েছে তো, এই যে সমস্যা মানা হচ্ছে? করছে, আমাদের কমানা কিছু ওরাও তো বসে থাকছে, ওরা কিনা গুদ্দল বলছিল, ফেলে গেল। আমি সেই কথা ঘাট খাটা খাচ্ছি। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। এসআরকে রনিখান ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা চলে আসি বাংলাদেশের আরও একটি ছোট্ট জেলা মেহেরপুর। আর আমরা যেখানে আসি এটা হচ্ছে মেহেরপুর জেলার শরটোলা গ্রাম। আর এটি হচ্ছে বাংলাদেশের একবারে সীমান্তবর্তী এলাকা। আর আমার সামনে দেখতে পাচ্ছি শরটোলার একটি বাংলাদেশ ইন্ডিয়া সীমান্ত পিলার। আর এটি হচ্ছে 142 নম্বর সীমান্ত পিলার। এবং এই যে পিলার দেখতে পাচ্ছেন, পিলারের এই সাইডে ভারত এবং এই পাশে এগুলো বাংলাদেশ। এগুলো কিন্তু গাইস ভারতে জমি এবং বাংলাদেশের মানুষ এগুলো কন্ট্যাক্ট নিয়ে চাষাবাদ করে থাকে। আর গাইজ আমার সামনে যে সীমান্ত পিলারটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু একবারে রাস্তার মাঝখানে। আর পিলারের এ পাশে ভারত, এ পাশে বাংলাদেশ। এবং এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তা কিন্তু সোজা গিয়ে ভারতের মধ্যে প্রবেশ করবে। এখন আমরা এই রাস্তা দিয়ে ভারতের দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তা দিয়ে যাইতে যাইতে আমরা ভারতের একটি চায়ের দোকান দেখতে পাই। এই দোকানটি আসলে বাংলাদেশের মানুষের এবং দোকানটি দেওয়া হয়েছে ভারতের জমির মধ্যে। আর এখানে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বাংলাদেশের একেবারে শেষ সীমান্তের শেষের বাড়িঘর। আমরা এখন ভারতের দিকে এগিয়ে যাচ্ছি। ততক্ষণ আপনারা ভারত এবং বাংলাদেশের সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে থাকুন। বিজিবি তো এখানে সবসময় আসে তাহলে? হ্যাঁ, বিএসএফ থাকে, দুইটা হেলিকপ্টার পুলিশে থাকে। স্যার আপনারা কি আবার পানি করতে সমস্যা হয় এখন? আপনার হয়েছে তো, এই যে সমস্যা মানা করছে, আমাদের কমানা কিছু ওরাও তো বসে থাকছে, ওরা কিনা গুদ্দল বলছিল, ফেলে গেল। আমি সেই কথা ঘাট খাটা খাচ্ছি। আচ্ছা, এখন কি ভারতের লোকজন আবার পানি করতে আসে না? হ্যাঁ, ওরা তো আমাদের এখন ইয়ার আগে করতো কল অল্প, এখন বেশি করছে। বিজিবি কিছু বলে নাকি বিএসএফ রা কিছু বলে আপনাদের? আমাদের কেউই বলতে না, এখন যারা আসতক না, এরাও বলতে না। আমরা আবার দেশে এখন সমস্যা বলে এই কারণে আরো সমস্যা করছে, তাই না? গন্ডগোল বলে করছি। আচ্ছা আচ্ছা, সেই জন্য আমাদের মনে আমার সত্যি শুক্রবার দিন আমাদের বিডিআর ভোটারে যায় না। আপনাদের ওই পারে কেউ আছে চাচা? ভারতে কেউ আছে? আসে তো, এখন সব পরিচি নাই, এখন হারিয়ে গেছে সব। আপনাদের দেখতে আসে না? এখন আসবে কি করি, যে এখন ছবি যে আসে মাঠে আসে, মাঠে আসে, তাই না? দেখতে আসে না। ওরা তো আসতে পারে কিন্তু আমরা যেতে পারি না। একটা খুবই ভাইয়ের সঙ্গে মারি দিছে কালকে, খুব সংবাদ বকাত গাই মাইকিন হইলো, মাটি দিল সংবাদ। আচ্ছা, ওরা কি ওইদিকে সব হিন্দু না মুসলিমও আছে? হিন্দু তো হচ্ছে লিখেছে, বৈদ্যনাথপুরে হিন্দু নাই। কোন গ্রাম পড়ছে দিকে? বৈদ্যনাথপুর, বৈদ্যনাথপুর, তাই না? বৈদ্যনাথপুরে তোমরা 2 ঘর ছিল হিন্দু, চলে গেছে, মরে গেছে, থাকবো না, মরে গেছে। আর সবই যেহেতু ওদের জমি, ওরা আসতেই পারে। আসলে মানে আগে তো ই করতাম না, কোনটা বলে গন্ডগোল গাইছে, সেই ঝামেলার জন্য সব সময় পাহারা করছে। গাইজ কিছুক্ষণ আগে আপনাদের দেখাচ্ছিলাম যে ভারতের রাস্তা, পিলার পার হয়ে সোজা ভারতে কোন রাস্তা দিয়ে প্রবেশ করা যায়। এবং এখন আমরা ওই রাস্তা দিয়ে কিন্তু সোজা 0 পয়েন্টে চলে আসছি। এটা কিন্তু একবার 0 পয়েন্টে আমি যেখানে দাঁড়ায় আছি, আমি আপনাদের দেখাচ্ছি। এবং এই যে আমার সামনে 142 নম্বর আরেকটি সীমান্ত পিলার দেখতে পাচ্ছেন, এটি কিন্তু 0 পয়েন্টের সীমান্ত পিলার। আর এগুলা কিন্তু গাইজ, এই পিলারে এগুলো কিন্তু এগুলো সম্পূর্ণ ভারতের জমি। এগুলো কিন্তু গাইজ আমি এখন ভারতের মধ্যে প্রবেশ করে ফেলছি। আর বর্তমানে গাইজ আপনারা সবাই জানেন কিন্তু বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিশাল একটা ঝামেলা চলছে। এখন আমি যে পিলার পার হয়ে আসছি, এই জায়গাটা দাঁড়ানো আমার জন্য অনেকটা রিস্কি ব্যাপার, তারপরেও আমি আসছি। আর এখানে কিন্তু গাইজ বিএসএফ এবং বিজিবি সবাই আসে, এটি কিন্তু ভারতের জমি, এর জন্য এখানে বিএসএফ আসতে পারে, যে কোনো সময় আসে। এবং এখানে যে কোনো সময় গাইজ বিএসএফ বিজিবি সবাই টহল দিয়ে থাকে। আর আমার সামনে যে রাস্তা দেখতে পাচ্ছেন, রাস্তার এইখানে কিন্তু বিজিবি মাসান আছে, ওইখানে কিন্তু বিজিবি এখনো বসে আছে।
আর পিলার পরে এই যে জমিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভারতের জমি এবং ভারতের মানুষ এসে এখনও তারা চাষাবাদ করে। মূলত এগুলো কিন্তু বাংলাদেশের মানুষে ভারতের জমিতে চাষাবাদ করতো, কিন্তু বর্তমানে এগুলো আর করতে পারছে না, কারণ বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক খুবই একটা খারাপ একটা অবস্থা এখন। এই জন্য ভারতের জমিতে ভারতের লোক এসে চাষাবাদ করে, বাংলাদেশে খুব একটা সুযোগ সুবিধা পাচ্ছে না এখন। আর আমার সামনে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাংলাদেশের বাড়িঘর, এবং বাড়িঘরের পরে এসে এখানে একটি বাথরুম দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ভারতের জমিতে। এখানে একটি অদ্ভুত বিষয় গাইজ, এখানে একেবারে খুবই অদ্ভুত যে বাংলাদেশের তাদের বাসা এবং তারা বাথরুম করতে আসে ভারতের মধ্যে। আর গাইজ সৌরবাড়ি এই রাস্তাটি আমরা এসে এখানে আসলে অবাক হয়ে গেছে যে আমার সামনে দেখতে পাচ্ছেন আরও একটি সীমান্ত পিলার, আর এটি হচ্ছে 143 নম্বর সীমান্ত পিলার। এটি আসলে বোঝা যাচ্ছে না, এখানে লেখা আছে। আর এখানে যে জমিগুলো দেখছেন এখানে কিন্তু আমার সামনে দেখতে পাচ্ছেন অনেকে চাষাবাদ করছে মাঠে। এরা কিন্তু বাংলাদেশের মানুষজন ভারতে গিয়ে চাষাবাদ করছে এবং তারা কাজ করে মাঠ থেকে এখন ভারত থেকে বাংলাদেশে ফিরে আসছে। আর এই যে পিলারটি দেখতে পাচ্ছেন এই পিলারের চারিপাশে মাঠ, এগুলো কিন্তু বাংলাদেশের মাঠ। এবং এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তার অর্ধেক বাংলাদেশ অর্ধেক ভারত, এবং রাস্তার ও পাশে এগুলো কিন্তু ভারতের জমি। সাত দাম নাকি বাবু? হ্যাঁ আমি তো সাত দাম না। চাচা, তার মানে বাংলাদেশ হচ্ছে এই দিকে আর ভারত হচ্ছে ওই দিকে, তাই না? আচ্ছা আচ্ছা, পিলারটার এই অবস্থা কেন? পিলার কি ভাঙি চুরি গেছে এরকম অবস্থা কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের ভারতে কেউ আছে? আমাদের সে নানিদের, আমাদের নানির মায়েরা ছিল বহুদিন আমার আগে নানির আমার। গাইজ এখন আমরা যে পিলারটি দেখাচ্ছি এটা হচ্ছে শহরতলার অনেক পুরাতন একটি পিলার। আর পিলারটি আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটি কত পুরাতন একটি পিলার। এর মানে মাথাটাও অর্ধেক মানে ভাঙা গেছে, এরকম একটা অবস্থা পিলার। আর এটি হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া 143 নম্বর একটি সীমান্ত পিলার। এবং এই পিলারের এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন গাইজ, এই রাস্তাটা কিন্তু সোজা ভারতে প্রবেশ করছে। আর পিলারের এই পাশে এগুলো ভারতের জমি, এবং পিলারের এই পাশে আমি কিন্তু বর্তমানে গাইজ বাংলাদেশে দাঁড়িয়ে আছি। আর বাংলাদেশ থেকে গাইজ এখন আমরা চলে আসছি পিলার পার হয়ে ভারতের মধ্যে। আর এগুলা কিন্তু সম্পূর্ণ ভারতের জমি। আর এই ভারতের যে জমিগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত বাংলাদেশের কৃষকরা আছে ভারতের জমিতে চাষাবাদ করে। আর এগুলো কিন্তু বাংলাদেশের জমি, তারা বাংলাদেশে চাষাবাদ করতে পারে, এটা স্বাভাবিক। এবং ভারতের জমি ভারতের মানুষের এই জমিগুলো কিন্তু কন্ট্রাক্ট দিয়ে থাকে, তারা কন্ট্রাক্ট দেয় এবং বাংলাদেশের লোকজন খুবই অল্প টাকায় এগুলো কন্ট্রাক্ট নিয়ে থাকে এবং চাষাবাদ করে তারা লাভবান হচ্ছে। গাইজ আজকের মতো শহরতলার এই পিলারটি দেখে আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করছি। পরবর্তীতে আপনারা আমাদের কোন ধরনের কন্টেন্ট ভিডিও দেখতে চান আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনাদের পছন্দ মতো কন্টেন্ট ভিডিও আমরা অবশ্যই আনার চেষ্টা করবো। আপনারা অবশ্যই কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।